অস্ট্রেলিয়া বলতে আমরা শ্বেতাঙ্গদের একটা সুন্দর দেশ বুঝি, কিন্তু এই দেশে তার প্রকৃত আদিবাসী কারা তা আমরা অনেকেই জানি না। অ্যাবরিজিনালরা হলো অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রথম মানুষ। অবিশ্বাস্য হলেও সত্য, তারা 60,000 বছর ধরে অস্ট্রেলিয়াতে বসবাস করছে। আফ্রিকা বাদে তারাই হলো সব থেকে পুরাতন সভ্যতা। এদের ভিতর 250টি স্বতন্ত্র ভাষাগোষ্ঠী ছড়িয়ে রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ার 3 মানুষের ভিতর অ্যাবরিজিনাল হেরিটেজ বিদ্যমান। ধারণা করা হয় অ্যাবরিজিনালদের পূর্বপুরুষরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সমুদ্র পথে অস্ট্রেলিয়া আসে। জেনেটিক্যালি পাপুয়া নিউগিনির আদিবাসীদের সাথে অ্যাবরিজিনালদের বেশি মিল। আরেক তত্ত্ব মতে এই আদিবাসীরা প্রায় 70,000 বছর আগে আফ্রিকা থেকে চলে এসেছিল। অ্যাবরিজিনালরা অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করে। তারা সাধারণত শিকার এবং সংগ্রহ করে জীবন কাটায়। চাষাবাদ করার প্রবণতা তাদের মধ্যে তেমন ছিল না। শিকারের জন্য অ্যাবরিজিনালরা বুমেরাং ব্যবহার করত। তাদের এক ধরনের বিখ্যাত বাদ্যযন্ত্র আছে যাকে বলা হয় ডিজেরিডু বা ইডিকি। অ্যাবরিজিনালদের ধর্মীয় বিশ্বাস, জীবনযাপন কোনো কিছু লিপিবদ্ধ না, বরং মৌখিকভাবে এগুলো চলে আসছে হাজার হাজার বছর ধরে। স্বপ্ন অ্যাবরিজিনালদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করে। তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষেরা ভূমিতে উপস্থিত থাকেন এবং আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। 1788 সালে অস্ট্রেলিয়ায় ইউরোপীয়দের আগমন এই মহাদেশের আদিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। ইউরোপীয়রা এসে জমি ও সম্পদের সন্ধানে প্রায়ই বল প্রয়োগ করে আদিবাসীদের অঞ্চলগুলো দখল করে নিত। এই জোরপূর্বক বাস্তুচ্যুতি আদিবাসী সম্প্রদায়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে, কারণ তারা বিশ্বাস করে যে এই ভূমি থেকে অপসারণ আধ্যাত্মিক পূর্বপুরুষদের সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন করেছিল। ইউরোপীয়দের আগমনের আগে অ্যাবরিজিনালদের চোখ, পেট, ত্বকের সমস্যা ছাড়া অন্য রোগ থেকে তুলনামূলক মুক্ত ছিল। অ্যাবরিজিনাল সমাজের ভাঙনে ইউরোপিয়ান রোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউরোপীয় রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের মধ্যে ছিল না, তাই যখন তারা এই রোগগুলোর সংস্পর্শে আসে তখন অনেক গোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যায়। এই নতুন ইউরোপীয় রোগগুলোর মধ্যে রয়েছে যক্ষা, কলেরা, হাম, হুপিং কাশি, ইনফ্লুয়েঞ্জা, এমনকি সাধারণ সর্দি। যদিও সবচেয়ে বড় হত্যাকারী ছিল গুটি বসন্ত। সেটেলার এবং অ্যাবরিজিনালদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো প্রায়, এতে অ্যাবরিজিনালরাই মারা পড়তো বেশি। ব্ল্যাক অর তেমন একটি উল্লেখযোগ্য যুদ্ধ। অ্যাবরিজিনাল শিশুদেরকে তাদের পরিবার থেকে জোরপূর্বক অপসারণ করা হতো, যা স্টোলেন জেনারেশন নামে পরিচিত। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়। 19 শতকের শেষের দিকে সরকার এই নীতি প্রণয়ন করে এবং 20 শতকেও তা অব্যাহত ছিল। এর লক্ষ্য ছিল আদিবাসী শিশুদের সভ্য করা এবং তাদের ইউরোপীয় সংস্কৃতিতে অভ্যস্ত করা। স্বীকৃতি এবং অধিকারের জন্য অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ানরা এখনও লড়াই করে চলছে। বর্তমান অস্ট্রেলিয়াতে 9,84,000 অ্যাবরিজিনাল সম্প্রদায়ের লোক বসবাস করছে, যা মোট জনসংখ্যার 3.8 মাত্র। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, আপনার মন্তব্য জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।